আমি কোনো মাহফিলে ক্যামেরার ব্যাপারে কড়াকড়ি করি না। পরশুদিন কুমিল্লাতে মাহফিল ছিল, 150-200 ক্যামেরা ছিল, কারোর বাধা দেই নাই। যশোরে বাধা দিচ্ছি কেন এটা বলে যায় আপনাদেরকে। গত বছর মাহফিল করছে আমাদের কুষ্টিয়া হুজুর এলাকার নাম কি ভাই, জমজমপুরে। ওই মাহফিলের ভিডিও এমন নোংরা থাম্বনেল দিয়া ভিডিও ফেসবুকে ইউটিউবে ছাড়ছে, আমি দেখে লজ্জার মধ্যে পড়ে গেলাম। আমি যেগুলো বলি না এগুলো থাম্বনেলে দিয়ে দিস। তো এই ক্যামেরাম্যান এই অঞ্চলে আছে, ওই আসামি ধরতে পারলে ওর খবর ছিল। এজাজ কই তুমি আসো, একটু বাইর করো তো, ওই আসামি আছে কিনা। চলে গেছে, চলে গেছে। আমি কোথাও ক্যামেরাম্যানদের রেকর্ডিং এর পরে কড়াকড়ি করি না, যার মনে চায় সে রেকর্ড করে। কিন্তু এখানে কড়াকড়ি কেন করলাম? কারণ যশোরে এর আগে আমি ধরা খাইছি। আমি ওয়াজ করছি লাল, ও থাম্বনেল দিছে নীল। এ কি করলেন আহমদুল্লাহ, গোষ্ঠী উদ্ধার করলেন অমুকের। আমি কারো গোষ্ঠী উদ্ধার করি না ভাই, এটা আমার অভ্যাস না, তবিয়ত না। কিন্তু আমার লাগিয়ে দিলেন সেই জায়গা। এখন অনেকে ভিডিও শুনবেও না, থাম্বনেল দেখে বলবে হায় হায়, সে শুনতে এই হুজুর এই কাম করছে। তো তুমি সামান্য একটু ভিউ কামানোর জন্য আমার চরিত্র নষ্ট করলা। আলেম হলো আমাদের মান সম্মান নষ্ট, একজন আরেকজনের পিছনে বাঁধানোর ক্ষেত্রে এই ক্যামেরাম্যান ভাইদের বিরাট ভূমিকা আছে। তো এই জন্য সব ক্যামেরাম্যান না, উল্টাপাল্টা অনেকে করে। যাই হোক ভাই, পকেটে হাত দেন, মূল কথা হলো টাকা বাইর করেন। কই ক্যামেরাম্যান ভাইরা চুপচাপ বসে আছে কে? 10 টাকা 20 টাকা হলো বাইর করেন। জি ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ভাই চুপ থাকেন, বেশি কথা বলেন কেন আপনি? কি বলছেন আপনি? বুঝেন কি বলছেন? এটা কি তামাশার জায়গা ভাই? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ও ক্যামেরাম্যান টাকা দিয়ে গেছে এসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি ভাই, আমরা শেষ করি, বেশি দেরি করবো না, রাত আমাদের ফজর পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করছি, একটু দ্রুত করছি ইনশাআল্লাহ। আপনারা একটু আমার সাথে সহযোগিতা করেন। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, শান্ত, নীরব, এরকম ভালো তো মানুষ পাওয়া যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু পকেট সাবধান, পকেট সাবধান, মোবাইল সাবধান, খবরদার। এরপরে প্রশ্ন হলো, যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার। এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এ ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকা মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে। ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে, কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ শুলক, সায় শুলক মাথা নাড়াবে। তো আমরা বাংলাদেশে মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াই, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে, হাঁ এটা বুঝাবে কিভাবে, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এমনভাবে মাথা নাড়াবে। আপনি যদি আগে কখনো না দেখেন বলবেন ব্যাপার কি, হ্যাঁ এটাকে না কি না, আসলে সে কিন্তু হ্যাঁ বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিন করে, আরেক জায়গায় আরেকটা মিন করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি। আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছু কিনা, তারা জবাব দিবে কি আপনি জানেন? মুখে জবাব দেখ আর না দেখ, আচরণ। যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আর ও যদি এরকম চোখ ঘোরায়, মায়ের খাওয়ার উপক্রম হবে না? জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, তুমি তো চোখ বড় বড় করতেছো। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক।